আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং ফ্রি কোর্স মডিউলের আজকে তৃতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয়, কোথা থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেটা ইনস্টল করতে হয়। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে সফটওয়্যারটি কাস্টমাইজ করতে হয়। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা আজকে আলোচনা করব দুটি বিষয় নিয়ে। প্রথমত বিষয়টি হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট নিয়ে। অর্থাৎ আপনারা যখন ভিডিও এডিটিং করবেন, যে কোনো একটি প্রজেক্ট নিয়ে যখন আপনারা কাজ করবেন, সেই প্রজেক্টটিতে অবশ্যই একটি সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্স যদি আপনি ক্রিয়েট না করেন, তাহলে আপনি সেই ভিডিওটি এক্সপোর্ট বা ইনপুট করতে আপনার প্রবলেম হবে। সেকেন্ডত আমরা আজকে আলোচনা করব ফাইল ম্যানেজমেন্ট নিয়ে। ফাইল ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে ভিডিও আমরা যখন এডিট করি, আমাদের কিন্তু একাধিক ফুটেজ থাকে। যেমন ধরুন, একটি প্রজেক্ট নিয়ে যখন কাজ করতে হয়, একাধিক অডিও থাকতে পারে, সেই প্রজেক্টটিতে একাধিক ভিডিও ফুটেজ থাকতে পারে, ইমেজ থাকতে পারে, এবং এই বিষয়গুলো যখন একাধিক হয়ে যায়, তখন আপনি যদি সেটা ম্যানেজমেন্ট করতে না জানেন, তাহলে আপনি সেই প্রজেক্টটি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না। এবং ভিডিও এডিটের ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেহেতু এই দুইটা বিষয় আমাদের প্রথমত খুবই জানা ইম্পর্টেন্ট। এবং গত ক্লাসে কিন্তু আমরা ভিডিও, অডিও, ইমেজ ইম্পোর্টিং কিন্তু আমরা শিখেছিলাম। আমি 4টা সহজ পদ্ধতি দেখিয়েছিলাম। তো আপনারা যারা দ্বিতীয় ক্লাসটি দেখেননি, সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে আপনাদের সহজ হবে। তো আমরা আমাদের সফটওয়্যারে চলে যাব, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের আজকের যে ক্লাসটি, সেটা নাম দিয়ে দেব থার্ড ক্লাস লিখে আমরা ওকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি এরকম একটা ইন্টারফেস শো করবে। অর্থাৎ আমরা সফটওয়্যারের মধ্যে আছি। আমরা এখন ভিডিও বা অডিও আমরা ইম্পোর্ট করব। প্রথমত আমাদের অপশনটি ছিল সিকোয়েন্স ক্রিয়েট। তো আমরা সিকোয়েন্স ক্রিয়েটটি আমরা করব। এখন যে কোনো একটি ভিডিও আমরা ইনপুট করব। তো আমরা এই ভিডিওটিকে ইনপুট করব। ওপেন। ভিডিও অডিও ইনপুট নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা সাজেস্ট করব যে আপনি তৃতীয় ক্লাসটি দেখে নেবেন। দ্বিতীয় ক্লাসে এই ভিডিও, অডিও, ইমেজ ইম্পোর্ট নিয়ে অনেক সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, 4টা ওয়াই দেখিয়ে দিয়েছি সহজ। আপনার যেই সুবিধা মনে হবে সেটা আপনি করতে পারেন। তো আমরা এই ভিডিওটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা টাইমলাইনে ছেড়ে দিব। টাইমলাইনে ছেড়ে দেওয়ার পরে আমাদের প্রিভিয়াস মনিটরে কিন্তু অলরেডি ভিডিওটি শো করতেছে, আর এখানে হচ্ছে আমাদের এই ভিডিওটি। তারপর আমরা এখন আমাদের প্রথমত ছিল কি, একটি সিকোয়েন্স ক্রিয়েট করব। সিকোয়েন্সটা হচ্ছে, ধরুন আপনি এখানে অনেকগুলা ভিডিও আপনি ইনপুট করেছেন। ইনপুট করার পরে আপনি যখন প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেন, এখন যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন, তখন সেই আপনার যে ভিডিওর যে রেজুলেশন, এই রেজুলেশনটা কি হবে, সেটা কিন্তু আপনার সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে। তো ধরুন আমরা সিকোয়েন্স ক্রিয়েট করব। উপরে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স নামে একটা অপশন রয়েছে। এই সিকোয়েন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে অনেক অপশন দেখাবে। তা আপনি যেহেতু ফার্স্ট টাইম এখন আমরা সিকোয়েন্স ক্রিয়েট করব, তো আমরা সিকোয়েন্সের সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিকোয়েন্স সেটিংয়ের একটা প্যানেল শো করেছে। আমাদের ইন্টারফেসটা হচ্ছে এরকম, এডিটিং কাস্টম। এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অসংখ্য প্রোগ্রাম রয়েছে, এখানে অপশন রয়েছে। অর্থাৎ আপনি এখানে যে কোন মোডটাতে আপনি ভিডিও এডিটের যেই এক্সপোর্টটা করবেন, সেটা কোন মোডে করতে চাচ্ছেন। যেহেতু আমাদের মোবাইল ক্যামেরা, আর আমরা এখানে অনেকগুলো অপশন আছে, ডিএসএলআর ক্যামেরা থেকে শুরু করে সোনি অনেকগুলো ক্যামেরা মডেল আছে। তা আপনি চাইলে আপনার যে ক্যামেরার যে মডেলটা আছে, সেই মডেলটা লিখে গুগলে সার্চ করতে পারেন। তো
এটা কাস্টম আসে থাকুক। এখানে দেখেন টাইম বেস লেখা আছে 24 fps। এখন আমাদের ডিসপ্লে ফরম্যাটে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে fps টাইম কোড 24। এখন এই fps-টা কি? fps-টা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে আমি প্রথমত আরেকটা ব্যাপার জানা দরকার আপনাদের, যে আমরা যে ভিডিওগুলো আমরা দেখি আসলে সেই ভিডিওগুলা কিভাবে তৈরি হয়। আমরা জানি একটি ভিডিও একাধিক ইমেজের মাধ্যমে একটি ফুটেজ ক্রিয়েট হয়। যেমন ধরুন আমি একটা ভিডিও প্লে করব, অর্থাৎ আমার এফপিএস হচ্ছে যে পার সেকেন্ডে আপনার কয়টি ইমেজ শো করবে। হ্যাঁ, তো 24 দেওয়া আছে মানে এখানে প্রতি সেকেন্ডে 24টা ইমেজ শো করে আপনার ভিডিওটি ক্রিয়েট হবে। যেমন ধরুন আমার একটি ভিডিও, এই ভিডিওতে একাধিক ইমেজের সমন্বয়ে কিন্তু একটি ভিডিও ক্রিয়েট হয়েছে। যেমন ধরুন আমি এখানে পজ করব, পজ করলাম, তার মানে এটা কিন্তু একটা ইমেজ। এখন আমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছি এটা একটা ইমেজ। আমরা যদি আবার প্লে করি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ভিডিও, কিন্তু আমি যদি এইটাকে এখন আবার পজ করি, এটাও কিন্তু একটা ইমেজ। অর্থাৎ আমরা দেখি একটি ভিডিও মানে একটা ফুটেজ মানে প্লে করতেছে, কিন্তু আসলে কিন্তু এটা একটা ইমেজ। একাধিক ইমেজের সমন্বয়ে একটি ভিডিও ফুটেজ ক্রিয়েট হয়। আমি যখন প্লে দিব, আমি যখনই এটাকে পজ করব তখনই কিন্তু একটি ইমেজ আকারে আমার সেই ভিডিওটি শো করতেছে। তো এই সিকোয়েন্সে আমরা আবার চলে যাব, সিকোয়েন্স সেটিংয়ে যাওয়ার পরে টাইম বেস 24 ফ্রেমস পার সেকেন্ড লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনার যেই সিকোয়েন্সটি ক্রিয়েট করবেন সেটা আপনার ভিডিওর সাথে সমন্বয় করেই কিন্তু আপনাকে সিকোয়েন্সটি ক্রিয়েট করতে হবে। তো কিভাবে করবেন? এখানে 24 ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। 24, 25, এখানে 60 পর্যন্ত দেওয়া আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওর সাথে এটা কিভাবে সমন্বয় করবেন? হ্যাঁ, ধরুন আপনি এখানে এফপিএসটা কত সিলেক্ট করবেন সেটা কনফিউশনে দূর করতে আমরা চলে যাব আমাদের ভিডিওতে। প্রথমত ভিডিও রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করবেন। এই ভিডিওটা আমাদের যে রেশিও আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সিকোয়েন্সটা ক্রিয়েট করব। কারণ আমরা এখানে ভিডিওর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পরে আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটি আসলে এফপিএস কত। এই ভিডিওর এফপিএসটি আমরা জানতে পারলে কিন্তু আমাদের সেই সিকোয়েন্সটা ক্রিয়েট করতে সহজ হবে। এই দেখতে পাচ্ছেন ফ্রেম রেট 24, তার মানে আমরা এখানে এই ফ্রেম রেটটা কিন্তু 24 দেওয়া আছে। আর তো আমরা জানলাম যে আমাদের যে সিকোয়েন্সের যে ভিডিওটি নিয়ে আমরা কাজ করব সেই ভিডিওটির আমরা এফপিএস আমরা বের করব। তো আমি আরেকটা ব্যাপার আমি শেয়ার করি, যাদের ভিডিও ফরম্যাট রেট যাদের 24 বা 30 মানে 60-এর নিচে যাদের হবে তারা অবশ্যই 24 এফপিএস নিয়ে কাজ করবেন। আর যাদের আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওর ফরম্যাটটা যদি আপনার আমি দেখাচ্ছি, ভিডিওর ফরম্যাটটা যদি এখানে 24 দেওয়া আছে, এখানে যদি 60 দেওয়া থাকে অর্থাৎ 60 বা 60-র উপরে আপ যত থাকবে তখন আপনি সিকোয়েন্সটি ক্রিয়েট করবেন 30 এফপিএস দিয়ে।
আমরা তাহলে সিকোয়েন্স আমাদের ক্রিয়েট হয়ে গেল। আমরা সিকোয়েন্স প্যানেল তৈরি করতে বুঝলাম যারা যে ভিডিওর এফপিএস বা ফ্রেম রেট যাদের 60 ডাউন মানে 60 নিচে যাদের হবে তারা অবশ্যই 24 দিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করবেন, এবং যাদের অর্থাৎ 4K ভিডিও যাদের হবে তাদের 4K ভিডিও রেজুলেশনটা একটু বেশি হয়, যার কারণে আপনার 4K ভিডিও রেজুলেশনটা যদি আপনার ফ্রেম রেট যদি 60 হয় বা 60 আপ হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে 30 এফপিএস দিয়ে দিবেন। অর্থাৎ 4K অর্থাৎ 60 ফ্রেম রেট যদি আপনার ভিডিওর ফ্রেম রেট যদি 60 আপ হয় তাহলে অবশ্যই আপনি 30 এফপিএস দিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করবেন। আর 60 নিচে যতই এফপিএস থাকুক সেটা আপনি ফ্রেম রেট যদি 24-50 থাকে সেক্ষেত্রে আপনি 24 দিয়ে সেভ দিবেন। তো আমাদের যেহেতু এখানে 24 এফপিএস আছে তো আমরা সেক্ষেত্রে এটা আমরা ওকে দিয়ে দেব। আমাদের সিকোয়েন্সটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর আমরা দেখব ফাইল ম্যানেজমেন্ট। আমরা এখানে আমাদের সিকোয়েন্স প্যানেলে আরো কিছু ইমেজ বা ভিডিও নিয়ে নেব। তো আমি এখান থেকে আরো কিছু ইমেজ নিয়ে নেব। আরো কিছু ভিডিও ফুটেজ নিয়ে নেব। আমরা একটি টোটাল প্রজেক্ট নিয়ে কাজ করব, যার কারণে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে বা একটি প্রজেক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার একটি প্রজেক্টে একাধিক অডিও, ভিডিও এবং ইমেজ থাকবে। সেক্ষেত্রে আপনি এগুলো মেনটেন করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। যার কারণে আমি এখন ফাইল ম্যানেজমেন্ট বলতে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে একাধিক অডিও, ভিডিও এবং ইমেজ থাকা সত্ত্বেও আপনি কিন্তু খুব স্মুথলি কাজ করতে পারবেন। সেটা কিভাবে সেটা এখন দেখাবো। ধরুন আমার এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি। ধরুন আমার এখানে সিকোয়েন্স প্যানেলে দেখতে পাচ্ছেন যে একাধিক ইমেজ এবং ভিডিও রয়েছে। যে এই ব্যাপারগুলা আপনি যখন এই ফুটেজগুলো নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি যখন এখান থেকে কাজ করবেন আপনার একটু সমস্যা হয়ে যাবে। সমস্যা কি হয়ে যাবে? আপনি কোন কোন ফুটেজটা নিয়ে কাজ করেছেন আর কোনটা নিয়ে কাজ করেননি সেটা বুঝতে আপনার একটু সমস্যা হয়ে যাবে। আপনাকে খুঁজতে হবে এই মাঝখানে কোনটা ইমেজ, কোনটা ভিডিও, কোনটা অডিও, এইভাবে আপনাকে খুঁজতে হবে। যেমন ধরুন এই একটা অডিও আমাদের এখানে, হ্যাঁ, এই একটা অডিও আছে, এই ভিডিও ফুটেজ, এটা ভিডিও ফুটেজ, এটা ভিডিও, আবার এটা ইমেজ, এটা ইমেজ, এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাকে ঝামেলা হয়ে যাবে। যেমন ধরুন আমাদের এখানে টোটাল আইটেম আছে 28টি, হ্যাঁ 28টি আইটেম আমার রয়েছে। তা আপনি যখন বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনার এখানে 100-200 বা অথবা তারও অধিক 1000ও ফুটেজ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি এগুলো কীভাবে মেনটেন করবেন? হ্যাঁ, এটাও মেনটেন করা পসিবল। নিচের দিকে আসলে আমরা দেখবেন যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে বা অফিস ম্যানেজমেন্টে দেখি আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করা হয়। ফোল্ডার ক্রিয়েট করে আমরা আমাদের কম্পিউটারে দেখেন এই যে ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলোর মধ্যে আমরা কি করি? আমরা মনে করেন না একাধিক কোনো ডকুমেন্ট আমরা একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই। তাতে সুবিধা হয় কি, ওই ফোল্ডারে একটা নাম দিয়ে দিই, আমরা যে কোনো যখন প্রয়োজন হয় তখন আমরা সেই ফোল্ডারে ক্রিয়েট করে আমরা ফোল্ডার থেকে আমরা সেই অপশনগুলো খুঁজে বের করতে পারি। আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিরিজেও সেম একটি অপশন আছে, তবে সেটার নাম ফোল্ডার নয়। নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন নিউ বিন নামে একটা অপশন রয়েছে, এটার নাম হচ্ছে নিউ বিন। আমরা যদি নিউ বিনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই ফোল্ডারটার নাম দিতে পারি ইমেজ।
ইমেজ লিখে আমরা ছেড়ে দেব। তারপর আমরা আমাদের এখান থেকে যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলোকে, যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোকে আমরা আলাদা করে দেব। ওগুলোকে আমি একটা একটা করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা সেই ফাইলে যাব, কপি করে আমরা ফাইলে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো কিন্তু আমরা অলরেডি একটা ফাইলের মধ্যে কিন্তু আমরা ফাইল করে ফেললাম ইমেজ নামে। এখানে 12টি আইটেম রয়েছে। আপনি চাইলে আপনার আরো যদি কোনো ইমেজ থেকে থাকে, যেমন এই ইমেজগুলো আমাদের রয়েছে, এখান থেকে আপনি এগুলোকে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আমরা এখান থেকে এগুলোকে কপি করে দিব। কপি করে আমরা সবকিছু সিলেক্ট করে ফেলছি। তো আমরা এখান থেকে ছেড়ে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেগুলো আছে আমাদের এগুলো লাগবে না। আমরা এখান থেকে কপি না করে কাট করে দিব। কাট করে দিলে হবে কি, যে আমাদের এখানে আর এগুলা দেখাবে না। তো আমাদের ইমেজের যেই বিনটা তৈরি করেছিলাম সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমাদের ইমেজগুলো এখানে রয়েছে। আমরা আবার প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে গিয়ে আমাদের যে ভিডিও ফুটেজগুলো আছে সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু আমরা আলাদা করতে পারি। আমরা সেমভাবে আরও একটি বিন তৈরি করব। নিউ বিনে ক্লিক করব। নিউ বিনে ক্লিক করার পরে আমরা আরও একটি বিনের নাম দিয়ে দেব ভিডিও। ভিডিও লিখে আমরা এন্টার দিয়ে দেব। তো ভিডিও যখন লেখার পরে আমাদের কিন্তু একটা ভিডিও নামে কিন্তু একটা বিন তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এবার আমাদের যেই ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে আমরা সিলেক্ট করে ভিডিওতে এনে পেস্ট করে দেব। ওইখান থেকে কাট করে এখানে পেস্ট করে দেব। তাহলে এখন দেখতে পাবো আমরা যে আমাদের আরো কিছু ভিডিও ফুটেজ রয়েছে। এই ভিডিও ফুটেজগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাব। তাহলে আমাদের কাজের সুবিধার্থে উপরে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এই যে ভিডিও বিন, ইমেজ, ভিডিও, ইমেজ আপনি আরো যখন ফোল্ডার ক্রিয়েট করুন সেটা এখানে শো করবে। হ্যাঁ, তো এটা আপনার জন্য সুবিধা হবে। তো প্রত্যেকটা প্রজেক্ট আকারে আপনি প্রত্যেকটা প্রজেক্টের ফুটেজগুলো আপনি আলাদা আলাদা করে এভাবে করে নেবেন, সাজিয়ে নেবেন।